কিছু কথা দেখছি, দেখে ভীষণ হাসি পাচ্ছে। বড্ড বাচ্চাদের মতো কথাগুলো হয়ে যাচ্ছে। এই যে শুনতে পাচ্ছি যে আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে কেউ বা বলছে যে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে এরকম কিছু একটা হবে। এই ধরনের কথাবার্তা যারা বলছেন না, ভীষণ বোকা বোকা শোনাচ্ছে। ঠিক আছে, এই কথাগুলোর কোনো মানে হয় না। আপনি সুযোগটাকে নিয়েছেন, সুযোগের সদ্ব্যবহার করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। যদি ক্ষমতার সুব্যবহার করতেন তাহলে আজকের দিনে আপনাকে এইসব বাচ্চা বা যে কথাগুলো হচ্ছে যে আমি চাপে পড়ে বা কিছু, এই কথাগুলো বলার দরকার পড়তো না। ভাবা উচিত ছিল ক্ষমতা তো চিরস্থায়ী নয়, একদিন না একদিন ক্ষমতা অন্য কারোর হাতে যাবে। সেই দিনের কথা ভেবে এটা ভাবা উচিত ছিল যে আজকে এমন কিছু করব না যে সেই দিনকে গিয়ে আমাকে কারোর সামনে মুখ দেখাতে লজ্জা লাগে। এটা ভাবা উচিত ছিল একবারের জন্য। কেউ তো আপনাদেরকে গান পয়েন্টে দাঁড় করিয়ে বলেনি যে চলুন মিটিংয়ে চলুন, মিছিলে চলুন বা স্টেজে বসুন, এগুলো তো কেউ বলেনি। বা আপনার বাড়িতে যখন কাউকে ইনভাইট করছেন, তো তখন তো সে বলেনি যে আমাকে ইনভাইট করতেই হবে। আপনি নিজের খুশিতে তাকে ইনভাইট করেছেন। তাহলে আজকের দিনে এই কথাগুলো ভীষণ বোকা বোকা শোনায়। বয়স হয়েছে, একটু বড়দের মতো কথা বললে শুনতে বেশ ভালো লাগতো। এইসব কথাগুলো ভীষণ বাচ্চা বাচ্চা শোনাচ্ছে, যেন মনে হচ্ছে বাচ্চারা খেলা করছিল, তো সেখানে এইসব কথাগুলো হলো। ঠিক আছে, বাচ্চাদের খেলার ক্ষেত্রে এগুলো হতে পারে, মারপিট, এগুলো ও আমাকে এটা বলেছিল তাই আমি বলেছি, এটা বড়দের ক্ষেত্রে মানা যায় না। তাই প্লিজ এই কথাগুলো বলার কোনো মানে হয় না। বয়স হয়েছে সেটা একটু বুঝুন, আর সেই বুঝে কথাবার্তা বলুন। হ্যাঁ, ওই যে ভাবা উচিত ছিল যে আজকে ক্ষমতা পেয়েছি বলে যে মানুষগুলোর সাথে দুর্ব্যবহার করছি, একদিন তারাও আমার সাথে করবে, সেটা ভেবে। তাই সেই মানুষগুলোর সাথে যে অন্যায় করেছেন, করাটা উচিত হয়নি। আজকে আপনাদের যে পরিণতি, সেটা কি শুধু, তাতে কি অন্যের দোষ আছে? আপনাদের কি নিজেদের কি কোনো দোষ নেই? হ্যাঁ।